সো দ্য ফাইনাল ইজ ওভার, ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইজ ওভার। সবাইকে দুঃখ দিয়ে, বেশিরভাগ ফ্যানদেরই দুঃখ দিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়ে গেল। কিন্তু এই ফাইনালটা না একটা আর্জেন্টিনার জন্য একটা লজ্জার ফাইনাল বলা যেতে পারে। ইভেন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে হয়তো সব থেকে বাজে ফাইনালটা আমরা এর আগের দিন দেখলাম। 20খানা যেখানে স্পেনের গোলে অ্যাটাক, আর্জেন্টিনার একটা অ্যাটাক নেই। ভাবতে পারছো আর্জেন্টিনার মতো টিম পুরো 120 মিনিটে একটা গোলে অ্যাটাক নেই। মেসি পুরো অফ, বাদবাকি প্লেয়াররা মাঝমাঠ পুরো অফ। একমাত্র লড়ে গেল হচ্ছে কে বলো তো, একমাত্র লড়ে গেল এমিলিয়ানো মার্টিনেজের জন্যই খেলাটা অতদূর আমার মনে হয় গিয়েছে। মানে ভাবতে অবাক লাগছিল যে টিমটার কালকে কি হয়েছিল, কি বন্ডিং, মানে কোনো উপর থেকে শেষ অবধি কোথাও কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিফেন্স না অ্যাটাক। ডিফেন্স যদিও বা বলবো অনেকক্ষণ স্পেনকে আটকে রেখেছিল, তাও চলো ডিফেন্সকে কিছুটা মেনে নেওয়া যায়। এরপরে যে রেড কার্ড, যেই টাইমে রেড কার্ড খেলো ওই প্লেয়ারটা, মাঝ মাঠে গিয়ে নিয়ে ওই জায়গাতে একটা ইয়েলোতে থাকার পরে ওইখানে গিয়ে ওরকমও ফাইনাল ট্যাকেল করছে বলে মাঝ মাঠে। ভাবো সেন্স, খেলার কতটা সেন্স। মেসিকে পুরোপুরি অফ করে দিয়েছিল। আর স্পেনের যেটা হয় যে টিকি টাকা ফুটবল, প্রথমতই বল পজিশনে রেখেই আর্জেন্টিনাকে একদম শেষ করে দিয়েছে। 19 মিনিট অবধি না মেসি কোনো রকম একটা বল টাচ করতে পারেনি। খেলা শুরুর 19 মিনিট অবধি মেসি টাচ করতে পারেনি একটা বল। এইবার কি বলবো, আর ফাইনাল নিয়ে বলার আর কিছু নেই। অনেক আশা ছিল, অনেক রকম কিছু ছিল। ইভেন কালকে যখন আমি একটা ভিডিও করেছিলাম না, এর আগে যখন স্পেন আর আর্জেন্টিনা রিভিউ করছিলাম, আমি বারবার একটা কথা বলছিলাম যে স্পেন কিন্তু বিশ্বকাপে সব থেকে যারা অ্যাটাক যাদের সব থেকে বেশি ছিল ফ্রান্স, সেই ফ্রান্সকে কিন্তু ওরা আটকে দিয়েছিল। গোল খায়নি, পুরো বিশ্বকাপে সম্ভবত একটা গোল খেয়েছে স্পেন। ওদের মাঝমাঠকে ভাঙা। আমি যখন কালকে আর্জেন্টিনা যারা আমাদের সমর্থক আছে ওদেরকে বলছিলাম, ওই ধর এত কি চিন্তা ভাবনা করছিস, মেসি আছে, মেসি একাই বার করে দেবে। মার্টিনেস ফর্মে আছে, গঞ্জালেস ফর্মে আছে, এনজো ফার্নান্ডেস ফর্মে আছে, কিচ্ছু হবে না। কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই স্পেনের ডিফেন্সকে ভাঙা, বিশেষ করে ফ্রান্সের ম্যাচের পরে ডিফেন্স আর মাঝমাঠকে ভাঙা কিন্তু আর্জেন্টিনার পক্ষে প্রচণ্ড টাফ হয়ে যাবে। আলটিমেটলি সেটাই হলো। কিচ্ছু হলো না, মেসির জন্য খারাপ লাগছে এখন কি বলবো, টানা কনজিকিউটিভ দুবার হলো না। তো দেখা যাক এরপরে কি হয়। তো আজকে অবধি, ভালো লাগলে পরে ফলো করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।